আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের অনেকেই হয়তোবা জানেন যে আমি চায়নাতে থাকি। তো ম্যাক্সিমাম চাইনিজ মানুষজনই হলো নাস্তিক, তারা কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাসী না। তো কোনো এক চাইনিজের সাথে আমার আসলে কথার এক পর্যায়ে আমি তাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ সোল, আত্মা কি। তখন সে আমাকে বলল যে আত্মা বলতে কোনো কিছুই নাই। মানুষ সম্পূর্ণ মানুষের অনুভূতি, মানুষের স্মৃতি, মানুষের সবকিছু নিয়ন্ত্রণ হয় ব্রেনের মাধ্যমে। তো ব্রেনের মাধ্যমে যেহেতু নিয়ন্ত্রণ, মানুষ ব্রেনের দ্বারা নিয়ন্ত্রিত, সুতরাং এখানে আত্মা বলতে কোনো কিছু নাই। তো তর্কের খাতিরে আমি আসলে তার সাথে বললাম আচ্ছা ঠিক আছে, তোমার কথায় আমি একমত, কিন্তু অ্যাকর্ডিং টু সায়েন্স, বিজ্ঞানের কথা অনুসারে আমরা যেটা জানি যে মানুষ মারা যাওয়ার পর আসলে ব্রেন কিছুটা সময় অ্যালাইভ থাকে। কোনো কোনো ক্ষেত্রে কেউ বলতেছে কতটুকু, আমরা জানি যে ঘন্টা খানেক, কখনো আবার আধা ঘন্টা, মানে মোট কথা ব্রেন সাথে সাথে ড্যামেজ হয়ে যায় না, ব্রেন কিছুটা সময় অ্যালাইভ থাকে। তো আমি তখন তাকে প্রশ্ন করলাম, যদি ব্রেন যদি অ্যালাইভ থাকে মানুষ মৃত্যুর পরেও, তখন মানুষ কিভাবে তার অনুভূতি প্রকাশ করে, তুমি সেই ব্যাপারে আমাকে কিছু বলো। তখন সে আমাকে তেমন কোনো কিছু বলে নাই, কারণ তার হয়তো বা এটা জানা না। এখন আমি একজন মুসলমান এবং আমি রুহতে বিশ্বাসী এবং সে সাথে রুহ জগতেও বিশ্বাসী। রুহ জগতে যে আমি এখানে আসছি, আমি যতটুকু পড়ছি বা যতটুকু জানছি সেই জিনিসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি রুহ জগৎ থেকে যে এই দুনিয়াতে আসছি আল্লাহ তাআলা পরীক্ষা দেওয়ার জন্য। তো এটা আল্লাহ তাআলার সাথে হয়তোবা কোনো কথোপকথন, বা আমি দুনিয়াতে কিভাবে, আমি রুহ জগতের কথা বলতেছি, আমি কিভাবে থাকতে চাই দুনিয়াতে, বা আল্লাহ তাআলা আমার অনুমতি নিয়ে বা আমার সাথে কথা বইলা, মানে আমার রুহ সাথে কথা বইলা তখন হয়তোবা দুনিয়াতে পাঠাইছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, যদি জিনিসটা হলো, আমরা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় বা আমরা যখন মায়ের গর্ভে যখন থাকি, তখন আমরা কিন্তু একটা মাংসপিণ্ড থাকি, মানে শুরুর দিকে, মানে মাংসপিণ্ড এটা আরো পরের স্টেপ। তো মাংসপিণ্ড থেকে আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পর তারপর ওই 3 মাস, মাতৃগর্ভের 3 মাস বা 4 মাসের মধ্যে আমাদের হার্টবিট আসে, বা আমরা নড়াচড়া আস্তে 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 করতে শিখি। তো ইসলামের কথা অনুসারে আল্লাহ তাআলা ওই সময় রূহ ফুঁকে দেয়। তো মাতৃগর্ভে যে বেবিটা থাকে তার বডিতে রূহ ফুঁকে দেওয়া হয়, এবং তারপর একটা নির্দিষ্ট সময় পর মানুষ ভূমিষ্ঠ হয় বা একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়। এবং তখন দুনিয়াতেই আপনি যদি খেয়াল করেন, দুনিয়াতে একটা মাধ্যম, যে মানে দুনিয়াতে একটা প্লেস, যে প্লেসে আপনি ছোট থেকে বড় হইতেছেন, কিন্তু আপনি যদি চিন্তা করেন হাসরের দিন বা কবর বা জান্নাত বা জাহান্নামে যান, তখন ওইখানে কিন্তু আপনি ছোট থেকে আস্তে আস্তে বড় যে হবেন এইরকম কিন্তু না, ওইরকম কিন্তু না। ওইখানে কিন্তু আপনি যদি চিন্তা করেন, এটা আল্লাহ তাআলাই ভালো জানে, কারণ রূহ জগতের সম্পর্কে আমার কোনো মনেও নাই। এটা হলো আল্লাহ তাআলা, আল্লাহ আসলে সর্বজ্ঞানী, আল্লাহ ভালো জানেন। এই যে দুনিয়ার যে প্রসেসটা, আমি ভূমিষ্ঠ হলাম, ভূমিষ্ঠ হওয়ার পর আমার একদম গায়ে কোনো শক্তি টক্তি নাই, আমার কোনো স্মৃতি নাই, আমার বড় হইতে একটু সময় লাগে, আমার বুঝতে একটু সময় লাগে। আসলে এটাই হয়তো বা আল্লাহ তাআলার একটা সিস্টেম, যে নাকি যেটার কারণে আমি হয়তো বা আমার রূহ জগতের কোন কিছুই আমি মনে রাখতে পারতেছি না, বা আমি স্মরণ করতে পারতেছি না যে হ্যাঁ আমি ওই সময় কিভাবে ছিলাম বা কিরকম ছিলাম। তো আচ্ছা, তো আমি যখন কবরে যাই তখনও আমার রূহ থাকে, আমার একটা পরীক্ষা হয় দুনিয়াতে আমি কিরকম থাকি, বা দুনিয়ার কাজ সম্পর্কে আমার একটা পরীক্ষা হয়। আল্লাহ তাআলার প্রশ্ন, ফেরেশতাগণদের প্রশ্ন, সেই প্রশ্নের আমাকে উত্তর দিতে হয়। তো
আমি যদি উত্তর দিতে পারি বা উত্তর যদি না দিতে পারি, বা যে কোনো রুহুর কথাই যদি বলি, উত্তর দিতে পারে বা না দিতে পারে, তারপর রুহ চলে যায় ইল্লিন বা সিজ্জিনে। ইল্লিন হলো ওই সমস্ত ওই জায়গা যেখানে নাকি রুহরা ভালো অবস্থায় থাকে, আর সিজ্জিন হলো ওই জায়গা যেখানে নাকি রুহরা খারাপ অবস্থায় থাকে বা শাস্তিরত অবস্থায় থাকে। হাসরের ময়দানে যখন উঠতেছি, বা যে কোনো মানুষ যখন উঠতেছে বা যে রুহটা উঠতেছে, তো সেই ক্ষেত্রে দেখা গেল যে তখন কিন্তু তারা মোটামুটি সবাই কিন্তু সেম এজেরই উঠতেছে। এমন না যে একটা বৃদ্ধ লোক মারা গেছে বা সে লড়তে পারে না, চড়তে পারে না, হাসরের ময়দানে ওঠার পর সে কিন্তু এরকম অবস্থায় থাকবে না যে সে লড়তে পারে না, চড়তে পারে না। তো তারও তখন যাইতেছে তার দেহের পরিবর্তন হইতেছে। তার মানে ওই সময়ে আমি যে দেহটা পাইতেছি বা আমার রূহ যে দেহটা পাইতেছে, সম্পূর্ণ এই দেহের চাইতে বিপরীত। আমি যখন জান্নাত বা জাহান্নামে যাই, জান্নাতে আমি অ্যাকচুয়ালি জানি না, কারণ আল্লাহ 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 সর্বজ্ঞানী, বাট আমি যতটুকু জানি বা যতটুকু পড়ছি, আমার বর্তমানে দুনিয়াতে আমার হাইট হলো ধরেন 5 ফিট 7। তো স্বাভাবিকভাবে আমি যদি জান্নাতে যাই বা আমার রূহ যদি জান্নাতে যায়, তাহলে সেক্ষেত্রে আমার উচ্চতা আরো বেশি হবে, আমি আরো সুন্দর আকৃতির হব। তো আমার উচ্চতা 30 ফিট থেকে 36 ফিট মতান্তরে আর কি, তো এরকম থাকবে। জাহান্নামে যেসব ব্যক্তিরা যাবে তাদের চামড়ার পুরুত্ব আরো বেশি থাকবে, এবং জাহান্নামের যে আগুনটা থাকবে সেই আগুনটাও মানে অধিক শক্তিধর থাকবে, মতান্তরে 70 গুণ দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ পাওয়ারফুল থাকবে। তো দেখা গেল যে ওই সময়ে যেমন আমার যে বর্তমান বডির সাথে পরবর্তীতে হাসরের ময়দান থেকে বা কথা জান্নাত বা জাহান্নামে আমি যেখানেই যাই না কেন, বা একটা মানুষ, একটা রূহ যেখানেই যায় না কেন, তার বডির একটা পরিবর্তন হইতেছে। তো এটা আমি অ্যাকচুয়ালি আমরা কেউ এটা এইভাবে বলতে পারি না। তো রূহ জিনিসটার সাথে মানুষের দেহের একটা কানেকশন আছে, এবং রূহ কানেকশন তো আছে, এটা আমরা বুঝি, কারণ আমার দেহ যদি কোনো আঘাত আসে তাহলে আমি স্বাভাবিকভাবে ব্যথা অনুভব করি, বা আমি একটা কোনো কিছু, ঠিক ওই যখন ওই ইল্লিন এবং সিজ্জিনের কথা যে বললাম, তার মানে ওইখানে যে যারা নাকি ভালো অবস্থান বা যারা নাকি খারাপ অবস্থানে থাকবে তাদেরও একটা অনুভূতি আছে। সুতরাং এই ওভারঅল আমি যদি চিন্তা করি জান্নাত জাহান্নাম, কারণ জান্নাতে মানুষ ভালো অবস্থা থাকবে, জাহান্নামে খারাপ অবস্থা থাকবে, মানুষের আকৃতি গঠন চেঞ্জ হবে, তার মানে সোল, আমি যদি আবার এই পূর্বের অবস্থায় মানে একদম আমি যে আমার মানে এক চাইনিজ লোককে যে আমি জিজ্ঞেস করলাম যে সোল কি, সে যে বলল যে সোলের কোনো অনুভূতি, সোল মানুষের সবকিছু ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু এই পুরাটা ব্যাপার আপনি যদি পর্যবেক্ষণ করেন বা চিন্তা যদি করেন, তাহলে আপনার কাছে মনে হবে যে, বা আপনি যেটা বুঝতে পারবেন যে মানুষের সোলেরও অনুভূতি আছে, মানুষের রূহ একটা অনুভূতি আছে, মানুষের রূহ একটা ফিলিংস কাজ করে, দুঃখ কষ্ট হাসি কান্না এগুলো বুঝে। যেমনটা নাকি আমরা স্বপ্নের মধ্যে, যেমন কথাবার্তা স্বপ্নের মধ্যে আমি তো স্বাভাবিক শুয়েই ঘুমাই, বা আমরা তো শুয়েই ঘুমাই, আমি একটা দুঃখের জিনিস দেখলাম, আমি অ্যাকচুয়ালি অনেকটাই স্যাড হয়ে যায়। আমি খুশির জিনিস দেখলাম, স্বপ্নে মানুষ হাসেও, এরকম হইতেছে। বা ভয়ের কোনো জিনিস দেখলো, ভয় পাইলো, অ্যাকচুয়ালি কিন্তু ভয়ের মতো লাগে, বা আমি ব্যথা পাইলাম স্বপ্নে, তো দেখা গেল যে হ্যাঁ স্বপ্নেই আমি এরকম ভাবে ফিল করতেছি। সুতরাং আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের রুহুর নিজস্ব বা কথাবার্তা, তারও একটা অনুভূতি, তারও একটা ফিলিংস আছে। সেটা আল্লাহ তাআলা আমাদেরকে পরবর্তীতে এই রুহটা কিভাবে, কোথায়, কিভাবে, মানে কোন বডির সাথে কানেকশন করে, ঠিক আছে। যেমন কথা বলতে জান্নাতে যেটা আমি বললাম, আমার উচ্চতা থাকবে আরো বেশি,
জাহান্নামে যেসব রূহরা যাবে তাদেরও উচ্চতা থাকবে ভালো, এবং সেক্ষেত্রে তাদের চামড়া থাকবে আরো বেশি পুরুত্ব। তো বডির সাথে রুহুর একটা কানেকশন করেই আল্লাহ তাআলা পাঠাবে, এবং রুহ নিজের একটা অনুভূতি শক্তি আছে, যেটা আমি বলতেছি যে সোলের নিজস্ব একটা অনুভূতি শক্তি বা একটা ফিলিংস করার ক্ষমতা আছে। তো আল্লাহ তাআলা ভালো জানে। তো আপনাদের যদি কোনো কনসেপ্ট যদি থাকে রুহ ব্যাপারটা নিয়ে, তাহলে স্বাভাবিকভাবে আমাকে বলতে পারেন, আমাকে লিখতে পারেন, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।